মানে এই বিষয়ে তো কোনো পড়ালেখা করা লাগে না। এমনিতে যে হ্যাঁ নদী এদিকে তো পানিটা এটা বর্তমান রাতের দিকে পানির মধ্যে বলতে এখন আমাদের এই তিস্তা পানি বাড়তেছে, পানি বাড়ার কারণে আমরা বলি বন্যা হচ্ছে। বন্যা হলে স্থানীয় লোকজনের একটু ক্ষতি হয়। ক্ষতি হলে কি বাড়ি ঘরে পানি ওঠে, রাস্তাঘাট ভাঙচুর হয়। ভাঙচুর হওয়ার কারণে কেউ কেউ হয়তো না খায়া থাকে, হ্যাঁ, কারো ফসল নষ্ট হয়, কারো বাড়ি নষ্ট হয়। হ্যাঁ, এই বন্যা বেশি হলে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। পানি বাড়ছে, রাত 3টা থেকে পানি বাড়তে পর্যন্ত পানি বাড়তে কি চলছে, পানি বাড়বে, রাত আরও 3টা পর্যন্ত পানি বাড়বেই। এখন বর্তমানে মনে করেন যে ভাঙন শুরু হয়েছে বাড়িতে, প্রচুর বন্যা, মানে এই জায়গায় বোঝা যায় না, কিন্তু বাড়িতে প্রচুর পানি হয়েছে। বাড়ি ঘর রাস্তাঘাট তোলা গেছে, স্পিড বোট চালাইতে পারতেছি না, প্রচুর ধার। ভারত থেকে পানি আসতে প্রচুর পরিমাণ পানি ছাড়ছে, মানে পিছনে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। মানে আরও যদি পানি যদি এরকম বৃদ্ধি থাকে তাহলে আর পিছনে অনেক ক্ষয়ক্ষতি আরও বেশি হবে, অনেক পানির পরিমাণ চাপ আসতেছে। তিস্তার যে পানিটা বাড়ে আমাদের প্রতি বছর বর্ষার সময়, এটা আসলে সচক্ষে দেখার জন্য আমি গতকালকে এখানে আসছি। দেখছি যে তুলনামূলক এই যে এটার নাম হলো আপনার ডালিয়া ব্যারেজ, যেখানে বিপদসীমা বা আমাদের স্বাভাবিকের থেকে বেশি পানি প্রভাবিত হচ্ছে। এবং এইটা আমি অনুভব করলাম যে এখানে সত্যি আমাদের ভারত থেকে যে পানিগুলো আসে সেইগুলো আমাদের দেশের আসলে যারা বিশেষ করে এই যে নিচু অঞ্চল, এটা লালমনিরহাট জেলা, এই অঞ্চলের আপনার মানুষের যে ভোগান্তি বা আমাদের পানিজনিত যে সমস্যাগুলো হয় সেইটা আসলে সচক্ষে দেখলাম এবং সত্যি অনুভব করলাম যে পানির কী পরিমাণে চাপ, পানির কেমন শক্তি, এইটা আসলে সচক্ষে এই যে স্রোত, বিশাল স্রোত, তাও সবগুলো হয়তো ব্যারেজ খোলা নেই।